প্যাচকর ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আর এখন কিন্তু মর্নিং নয়, এখন বাজে প্রায় 12:30। আর আজকে আমি একটা স্পেশাল জিনিস রান্না করছি, সেটা হচ্ছে শুটকি মাছ। হ্যাঁ, ঠিকই শুনেছি, শুটকি মাছ রান্না করছি। আর রান্না করছি কার জন্য? বিপাশার জন্য। বিপাশা অনেকদিন ধরে খেতে চেয়েছিল। আর আমি না রান্না করতে পারি না, মানে আমাদের ফ্রেন্ড যে নিধি ছিল, সে যেহেতু ত্রিপুরার, সে কিন্তু তার কাছ থেকে কিন্তু এসব রান্নাবান্না শেখা আর তার কাছ থেকে খাওয়া। আগে কিন্তু খেতাম না, মানে ওটার এত টেস্ট মানে মুখে লেগে আছে যে নিধি তো এখন চলে গেছে, নেই, এবার আমাদেরকে করে খাওয়াবে, তো নিজেরাই রান্না করছি। তো বিপাশাকে আজকে ডেকেছি লাঞ্চে। এই শুটকি মাছের সবজি, এটা মার কাছ থেকে শিখেছি। আর এই শুটকি মাছের চাটনি বানাবো টমেটো, পেঁয়াজ আর রসুন দিয়ে। এটা কিন্তু স্পেশালি নিধির রেসিপি, এটা হচ্ছে ওই ত্রিপুরার, ওরা এটা কিন্তু খায়, তো এটা ওদের থেকেই শেখা। তো এবার এই যে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একসাথে দুটো রান্না করব। আর এইদিকে এই যে শুটকি মাছটাকে ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করে রেখেছি, রান্না করব। আর মানে আমার মা মানে বাড়িতে কিন্তু সেরকম বছরে একবার আমাদের বলাতে শুটকি মাছটা রান্না করে। আর আমার শুটকি মাছ খুব পছন্দের খাবার, ঠিক আছে। তো আজকে রান্না করব। আর শীতকালে ঝাল ঝাল করে শুটকি মাছ, আর কি চাই জীবনে। বিপাশাকে বলে দিয়েছি আসার জন্য যে আজকে রান্না করব, চলে আয়। তো লাঞ্চে আসবে আর আমরা খাবো। এখন ফটাফট রান্নাটা করি, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। এই দেখো, দুদিকেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে শুটকি মাছের চাটনি, আর এইদিকে হচ্ছে শুটকি মাছের তরকারি, যেটা সেটা। তো এই ব্লগটা আমি কিন্তু অনেক দিন আগেই শ্যুট করে রেখেছিলাম, অনেকগুলো ব্লগের মধ্যে এটা পেন্ডিংয়ে ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে এটা এডিট করছি, তোমরা দেখে নাও। আর এই যে শুটকি মাছের চাটনির জন্য পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে এদিকে তরকারি দুটোই একবারে করছি। আমার স্নান হয়ে গেছে, আর তখন তোমাদেরকে দেখিয়েছিলাম শুটকি মাছ রান্না করছি। আর যাকে খাওয়াবো সেও চলে এসছে, আর তোমাদেরকে একবার দেখিয়ে দেবো কিরকম রান্নাটা হয়েছে। ওয়েট, খাওয়ার জন্য রেডি তো? একদম। শুটকি মাছ প্লেট খালি। এই যে রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা ছিল, এটা শুটকি মাছের চাটনি, আর এটা হচ্ছে শুটকি মাছের তরকারি, আর এই ভাত। বল বিপাশা, মেলগুলো কেমন লাগছে? মেল দারুণ লাগছে, দারুণ দারুণ। কতক্ষণ খাবো আমাকে বল। এবার খাবো, আর কোনো ব্লগ টক না, নো মোর ব্লগ। এখন শুধু খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি আমাদের খাবার। চলো এবার শুধু খাবো। ইয়ে খাও খাও। আমি শুটকির তরকারিটা ফার্স্ট টাইম খাচ্ছি, চাটনি আগেও খেয়েছি নিধির কাছে। নিধির কাছে, আর ওটা নিধির কাছ থেকে শেখা নিয়েছি ভাই, মানে নিধির কাছ থেকে শেখা, এটা বলেছি ব্লগে। ভাই তরকারিটা দারুণ। খা খা খা, দারুণ। যার জন্য বানিয়েছি শেখে দারুণ বললে মনটা খুব ভালো লাগে। তুই বল তোর কেমন লাগছে? খুবই ভালো। তো লাঞ্চ করার পর আমাদের এখানে কিন্তু পূজাও এসছিল। তো হঠাৎই আমাদের প্ল্যান হয়েছিল, এখানে খাদ্যমেলা, দমদমে খাদ্যমেলা হচ্ছিল, তো এখানে চলে এসেছি আমরা। সাডেন প্ল্যান, পূজাকে স্টেশনে ছাড়তে গেছিলাম, ওই ফাঁকেই আমরা একটু মেলাতে ঢুকে একটু খাওয়া দাওয়া, ভীষণই খাওয়া দাওয়া করেছি। তোমরা ব্লগটা পুরোটাই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কত কিছু ট্রাই করেছি এখানে গিয়ে। চলে এসেছি খেতে। এই যে সকালে খাবার 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 দেখে সবাই দাঁড়িয়ে আছে।
এবারে আমরা ফার্স্ট ট্রাই করছি চিকেন ললিপপ দিয়ে। এটা খুবই ভালো ছিল খেতে। আর এটা খাওয়ার পর আমরা চলে গেছি শক্তিগড়ের ল্যাংচা খেতে, যেটা আমি কখনো আগে ট্রাই করিনি। এটা বেশ ভালো ছিল খেতে, অনেকটাই বড় ছিল। ল্যাংচা ল্যাংচা শক্তিগড়ের ল্যাংচা। আবার নিয়ে নিয়েছি আমরা কি বাটার কি এনেছিল, ভেটকি বাটার ফ্রাই। খালি খেয়েই যাচ্ছি। আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চলো টাটা, গুড নাইট।